ব্রেকফাস্টে যদি এরকম একটা চিকেন কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানানো যায় তো আর কিন্তু কিচ্ছু লাগবে না, শুধু এক টুকরো পাউরুটি হলেই যথেষ্ট। কি 2 পিস স্লাইস পাউরুটি সেঁকে নিন আর এরকম একটা ঘুগনি চট করে বানিয়ে নিন সকালবেলা। আগের দিনে রাত্রেবেলা ভিজিয়ে রাখুন, রেখে কাবলি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, রেখে আর রান্না করেছিলাম। তো চলুন কীভাবে রান্না করেছি কাবলি ছোলা দিয়ে। আর প্রেশার কুকারে চট জলদি রান্না, একদম 10-15 মিনিটের মধ্যেই কিন্তু ঘুগনিটা আমি বানিয়েছিলাম। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা রুটি দিয়ে কিংবা শুধু ডিম সেদ্ধ দিয়ে খেতেও ভালো লাগবে। একটা ডিম সেদ্ধ, এক বাটি ঘুগনি খেলে আর কিন্তু কিছুই লাগবে না সকালবেলা। তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। আর সর্ষের তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে, আর তেলে সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে খেতে ভালো হয়। আর দিয়েছিলাম একটু লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়নে। আর ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি আগে প্রথমেই। আর এই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু ঘুগনি জাতীয় রান্না খুব ভালো হয় করতে, আর খেতেও খুব ভালো হয়। আর তাড়াতাড়ি হয়েও যায়, যেহেতু আর অনেক বাসনও আপনার পড়বে না। কড়াই আবার কষাবেন, আবার প্রেশারে দেবেন, তার থেকে প্রেশার কুকারে ভালো করে যদি কষানো যায়। পাত্রটা একটুখানি খালি বড় নিতে হবে, প্রেশারটা যতটা ঘুগনি সেই বুঝে। তো দিয়েছিলাম এই যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তো সেই বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়েছি 1 চামচ মতো টক দই, যেটা আরও টেস্ট আনবে আর স্বাদটাকে তো বাড়াবেই, সেই সঙ্গে একটা রিচ যে কালার, রিচ ফ্লেভারও সেটাও আনবে একটা এই দইয়ে, যে দেখতেও সুন্দর হবে বেশ। তারপরে এবার মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে প্রেশার কুকারের মধ্যে। মশলাটা একটু কষাতে তারপর দিলাম হলুদ গুঁড়ো। একটু তেল ছেড়ে আসলে মশলাটার মধ্যে যে আদা, কাঁচা লঙ্কা, রসুন যে দিয়েছিলাম, তেল ছাড়লে এর মধ্যে একে একে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো। এটা কালারটা আরও ভালো আনবে। কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা দিতে পারেন, আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম। কাঁচা লঙ্কা যেহেতু অল্প দিয়েছি স্বাদ মতো নুন। তো দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ না একটা লাল লাল কালার আসছে, একটা লাল লাল ঝাল ঝাল বেশ কালার আসবে। দিয়েছি স্বাদ মতো চিনি, যা যা দেবার একবারে প্রেশার কুকারের মধ্যেই সব দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কিন্তু আমি কষাচ্ছি। এই প্রেশারের মধ্যেই মশলাটা তেল যতক্ষণ না ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর দিয়েছিলাম একটুখানি টমেটো কেচাপ, যেটা আরও টেস্টটা খুব ভালো নিয়ে আসবে আর কালারও খুব ভালো আনবে। তো এরপরে চিকেনগুলো যে যতটা রেখেছিলাম আমি, ওই 200 গ্রাম মতো চিকেন ছোটো ছোটো করে কাটা, তো সেই চিকেনও আমি দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটাকে কিন্তু ভালো করে এর মধ্যেই কষতে হবে, প্রেশার কুকারের মধ্যেই এই মশলার সঙ্গে ভালো করে চিকেনটা কষতে হবে। আর যেহেতু অনেকটা চিকেন নয়, তো কষাটাও ভালো হবে। প্রেশার কুকারটা যেহেতু একটু বড় সাইজ নিয়েছি, তো কষাটাও খুব ভালো হবে। তো সকালবেলা আপনারা রুটির পাতে এরকম করে কিংবা রাত্রেবেলা ডিনারে এরকম ঘুগনি করে কিন্তু খেতে পারেন। আমার এই নতুন নতুন রান্নাগুলো আমি যখন আপলোড করি আমার তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে, সবাইকে কিন্তু দেখার অনুরোধ রইল। আর এই তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে নতুন নতুন যে ভিডিও আমি প্রতিদিন আপলোড করি, তো আপনারা চাইলে সেখানে নতুন হলে চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখবেন, ফেসবুক পেজটাকে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন। আর রান্নাগুলো কেমন হয়েছে, সেগুলো কেমন হচ্ছে সেগুলো মানে আপনারা কমেন্ট করে জানাবেন। তো কাবলি চানাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জল দিয়ে কষিয়ে ওই 5টা সিটি আমি মেরেছিলাম। 5টা সিটি মারতেই আমার কিন্তু একদম রেডি আজকের কাবলি চানার ঘুগনি, যেটা খেতে দারুণ হয়েছিল, একদম ফাটাফাটি যাকে বলে এক কথায়। কালারটা খালি দেখুন এসেছে। চিকেন দিয়ে যে কাবলি চানার ঘুগনি, ওপর থেকে একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা সেদ্ধ ডিম। আজ তাহলে আসি, টাটা।